গ্রামের নাম ছিল সুখপুর। সেই গ্রামেই থাকতেন রহিম চাচা। তার বুদ্ধিমান কিন্তু খুবই দুষ্টু শাশুড়ি আর দুই বউ, বড় বউ মিনা আর ছোট বউ রিনা। মিনা খুব শান্ত কিন্তু মনে মনে হিসাবী। রিনা খুব চঞ্চল, মুখে সবসময় কথা বলে। দুজনেই ভাবে শাশুড়ি আম্মা আমাকে বেশি ভালোবাসে। প্রতিদিন সকালে শুরু হয় নীরব যুদ্ধ। মিনা আগে ওঠে। মা, সকালে উঠে আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে, আপনি দেখেছেন? তাই দেখে ছোট বউ দৌড়ে রান্নাঘর থেকে শাশুড়ি মায়ের জন্য চা করে আনলো। মা, আমি আপনার জন্য চা এনেছি, তাড়াতাড়ি খেয়ে নিন। বেলা বাড়তেই শুরু হলো রান্নাঘরের ঝামেলা। একদিন শাশুড়ি মা বললেন, আজ দুজনে মিলে রান্না করো। বড় বউ মিনা বলল, আমি তরকারি কাটবো। ছোট বউ রিনা বলল, আমি রান্না করব। কিন্তু তাতেও একটা বড় সমস্যা, কোনো তরকারিতে লবণ বেশি ঝাল কম, আবার কোনো তরকারিতে ঝাল বেশি লবণ কম। ছোট, এই তরকারিতে লবণ খেয়ে দেখেছিস? এই তরকারিতে লবণ কম হয়েছে। দিদি ভাই, এই তরকারিতে খুবই ঝাল হয়ে গেছে, এটা তো মুখে দেওয়া যাচ্ছে না। এবার রহিম চাচা খেতে বসলেন। এটা রান্না হয়েছে? এ খাবার তো মুখে দেওয়া যাচ্ছে না। এটা খাবার না পরীক্ষা? ছোট বৌমা, বড় বৌমা, তোমরা কি দেখেছ আমার চশমাটা কোথায়? রিনা বলল, না মা, আমি দেখিনি। রিনা বলল, এই তো মা, আপনার হাতেই তো চশমা, আপনি কোথায় খুঁজছেন? একদিন শাশুড়ি মা মনে মনে একটা ফন্দি আঁটলেন যে এই দুই বউকে শিক্ষা দিতে হবে। বৌমারা, আজ আমি একটু বাজারে যাব, তোমরা খেয়াল রেখো বড় হাঁড়িটা যেন না নড়ে। শাশুড়ি মা যেতেই দুই বউর মধ্যে ঝগড়া লেগে গেল। তারা দুজনেই ভাবলো কিছু বিশেষ আছে এই হাঁড়ির ভিতরে। দিদি ভাই, আমি হাঁড়ির মুখটা খুলছি। হ্যাঁ রে ছোট, এটা তো একটা বড় পাথর। আমরা তো দুজনাই বোকা হয়ে গেলাম, শাশুড়ি মা তো আমাদের দুজনকেই বোকা বানালো। বৌমারা, তোমরা হাঁড়িটা খুলে ফেলেছ? আমি তো তোমাদের দুজনকে পরীক্ষা নিচ্ছিলাম, তোমরা দুজনেই তো সমান। শাশুড়ি মা ঘরে দুই বউকে ডেকে এনে বললেন, শোনো বৌমারা, ঘর শান্ত থাকলে সবাই খুশি। আমাকে খুশি করতে গিয়ে তোমরা নিজেদের মধ্যে লড়াই করো না। ঠিক বলেছেন মা, আজ থেকে আমরা একসাথে। দুই বউ একে অপরের দিকে তাকিয়ে হাসলো। ঝগড়া গেল, হাসি এলো, এই তো সুখের ঘর। এবার আমাদের বাড়ি সত্যি সুখপুর।